এটা একটা ইলমের মজলিস, জ্ঞানের মজলিস, তাই না? পৃথিবীতে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত মজলিস এটা। এমনকি জ্ঞান অর্জন করে যা পাওয়া যায় অন্য কোনো ইবাদতে তা পাওয়া সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 204-212 নম্বর হাদিসে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন যায়? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা নিয়ত, তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সোজা করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সহজ হোক, আমার জান্নাতের পথ সরল হোক, আমার জান্নাতের পথ সোজা হোক, এটা যদি কেউ চায়, তাহলে সে যেন জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে, তাহলে আল্লাহ তাকে জান্নাতের পথকে সহজ করে দেবে। মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য পুরুষ হোক অথবা নারী হোক বাড়ি থেকে বের হয়। কেন বাড়ি থেকে বের হয়েছে? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করলে যে নেকি আল্লাহ ওই নেকি তাকে দিবে, জিহাদের নেকি। আপনি যদি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন, যে নেকিটা পাবেন ঠিক বাড়ি থেকে বের হয়েছেন, আর যখন বাড়িতে না যাবেন ততক্ষণ পর্যন্ত জিহাদের নেকি আপনার উপরে বন্টন হতে থাকবে। দারিমের 271 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সামান্য একটু সময়, অল্প একটু সময়, সংক্ষিপ্ত একটু সময় জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে, তাহলে এই সংক্ষিপ্ত সময় জ্ঞান অর্জন করার কারণে সারা রাত সালাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে যে নেকি হতো, আল্লাহ ওই নেকি জ্ঞান অর্জন করার জন্য তাকে দেবেন। এজন্য সালাফরা বলছেন, রাতে তাহাজ্জুদ পড়ে যে নেকি পাওয়া যায়, জ্ঞান অর্জন করলে তার চেয়ে অনেক বেশি বেশি নেকি পাওয়া যায়। আল্লাহর কাছে তাহাজ্জুদের চাইতে জ্ঞানের মর্যাদা অনেক বেশি। এজন্যই তো আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবের 86 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যারা জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য মসজিদে যায়। মসজিদে যায় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এজন্য মসজিদে যায়। তাহলে এর বিনিময়ে একটা পূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ যে নেকি দান করতেন, যারা মসজিদে জ্ঞান অর্জন করার জন্য যায়, আল্লাহ তাদেরকে পূর্ণ হজের নেকি দান করেন। অর্থাৎ আপনি পূর্ণ হজ করার পরে কবুল হবে কি না হবে সন্দেহ রয়ে গেছে, কিন্তু কবুল হলে আল্লাহ যে নেকিটা দিতেন জ্ঞান অর্জন করার কারণে, আল্লাহ ওই নেকি আপনাকে দান করবে। তাবারানী মুজামুল কাবির 639-641 একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দ্বীনি বৈঠকে যায়, এরপরে তারা 3টা কাজ করে। 1, তারা বসে যায়। 2, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। 3, তারা শেষ পর্যন্ত থাকে। 1 নাম্বার বসে, কেউ দাঁড়িয়ে থাকে না। 2 নাম্বার মনোযোগ দিয়ে আলোচনা শোনে, মানে অমনোযোগী হয়, এরকম কোনো কাজ করে না।
বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, পান খায় না, কফি খায় না, কারোর সাথে কথা বলে না, কারোর সাথে কোনো বাজে গল্পে মেতে যায় না। তারা মনোযোগ দিয়ে জ্ঞান চর্চা করে, জ্ঞান অর্জন করে। 3, যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয় ততক্ষণ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? আপনি বলে দেন, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তারা অতীত জীবনে যত পাপ করেছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমি কারো পরোয়া করি না, আমি কারো কাছে কৈফিয়ত দিই না। ও সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা বলেছে, যত পাপ আছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, পাপ যেতে 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 আসমান এবং জমিন ভরে গেছে, পাপ রাখার মতো জায়গা নেই। এত পাপ করার পরেও যদি দিনে মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, আমি সমস্ত পাপ ক্ষমা করে দিব। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং আমি তাদের পাপকে নেকি বানিয়ে দিব। তাহলে আসমান জমিন ভর্তি পাপ, এখন আর ওটা পাপ নেই, ওটা কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। শয়তান সোমারে, শয়তান চায় না আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিক। এই জন্য শয়তান যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গায় মানুষদেরকে বসতে দিতে চায় না, তাদেরকে উঠিয়ে নিয়ে যায়। আজকে যদি এখানে কনসার্ট হতো, আজকে যদি এখানে গানের মজলিস হতো, আজকে যদি এখানে সুরেলা কণ্ঠের আলোচনা হতো, আজকে যদি এখানে মিথ্যা কাহিনী, কিসসা কাহিনীর কথা হতো, তাহলে এই জায়গায় জায়গা দেওয়া যেত না। কোরআন এবং সুন্নাহর কথা হবে, তাই শয়তান মানুষকে আসতে দেয় না। এটা শয়তানের কাজ। শয়তান তাদেরকে ওহী করেছে, যায়ও না, যায়ও না, যায়ও না। এই ওহী তাদের মধ্যে করেছে কেন? কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আর তুই বসলেই তো তোর গুনাহ মাফ হবে। তাহলে ক্ষতি তো আমার, ক্ষতিকার শয়তানের না? তাহলে কি আপনারা শয়তানকে বিজয়ী হতে দেবেন? বিজয়ী হতে দেবেন না পরাজিত করবেন? দেখা যাক আপনারা কি করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সত্যিকার ভাবে কবুল করুন, আমিন। একটা সালাফের বর্ণনা আমি পড়ছিলাম, খুব আজীব একটা কথা। তিনি বলেন যে ইব্রাহিম ইবনে আদহাম, তিনার কাছে একজন লোক আসলো, এরপরে তাকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম ইবনে আদহাম জি আপনি কি বলতে পারেন? কি বলবো? এই যে আল্লাহ যে নিজেই বললেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এ কথা কে বলেছেন? আল্লাহ। তার মানে আমাকে ডাকলেই আমি সাড়া দিব। কিন্তু আমি উল্টা দেখি। কেমন উল্টা? আমি আল্লাহকে ডাকি, আল্লাহ এটা দাও, এটার প্রয়োজন, এটা লাগবে, এটার ব্যবস্থা করো, কিন্তু আল্লাহ আমার কোনো দোয়াই কবুল করে না। অথচ আল্লাহ করছে চাইলেই দিব, আমি চাই দেয় না। কেন? কেন দেয় না? কি কারণ? আমি কি অপরাধ করেছি যে আল্লাহ দেয় না? তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বললেন, শোনো, 5 কারণে আল্লাহ তোমাদের উপরে রেগে গেছে। তোমরা 5টা অন্যায় করেছো, 5টা অপরাধ করেছো, 5টা গুনাহ করেছো, এজন্য আল্লাহ রেগে গেছে, তাই তোমাদের ডাকে সাড়া দেয় না। তখন তিনি বললেন, আচ্ছা বলেন 5টা গুনাহ, 5টা অপরাধ কি করেছি? তখন তিনি বললেন, 1 আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো ঠিক, কিন্তু আল্লাহর হক আদায় করো না, এটা হলো একটা অপরাধ। আল্লাহর পরিচয় মানে আল্লাহর অস্তিত্ব কেমন তা আমরা জানি। আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আল্লাহকে কি কখনো দেখা যাবে? না বলছে, দেখছেন? আল্লাহকে দেখা যাবে না, জান্নাতে দেখা যাবে। এই জন্য তো আমি বলছি কখনো কি দেখা যাবে। আমি তো বলি নাই যে দুনিয়ায় দেখা যাবে, আমি বলেছি কখনো কি দেখা যাবে। তার মানে কখনো বলতে এক সময় দেখা যাবে জান্নাতে। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা, তাই না? তাহলে আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ বেজার হন। তবে কেমন? আল্লাহর জন্য যেমন তিনি তেমন। আল্লাহর হাত যেমন লাগবে তিনি হাত তেমন, আল্লাহর পা যেমন লাগবে তার পা তেমন। কারোর মতোই নয়, কোনো কিছুর মতোই নয়, তার মতো তিনি। এটা আমাদের আকীদা। তার মানে সালাফ বললেন, তোমরা আল্লাহর পরিচয় জানো
কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর পরিচয় জানো, আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি জানো? একমাত্র আল্লাহর ইবাদত করা, এটা হলো আল্লাহর হক। আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটা হলো আল্লাহর হক। তোমরা আল্লাহর ইবাদত করো না, তার সাথে শরীক করো, তাই আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না। ঠিক না? শরীক করি না, আমরা শিরিক করি। সালাত আদায় করি, অত ভালো করে পড়ি না, কিন্তু একটা লোককে যদি দেখি আমাদের সালাত সুন্দর হয়ে যায়। কেন? লোককে দেখিয়ে পড়লাম। আমরা দান করি লৌকিকতা করার জন্যে, আমরা ইবাদত করি মানুষকে দেখাবার জন্যে, অনেক কাজ। তবে ভালো মানুষও আছে। বোঝা যাচ্ছে তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। তার মানে আল্লাহর ইবাদত করো না, তার সাথে শিরিক করো, এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। দুই, আকারাতুমুল কোরআন ফালাম তা'মালু বিমা ফীহ। তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই কোরআন অনুযায়ী তোমরা নিজেরাই চলো না, তাই না? পরে তেলাওয়াত করে। আজকে মাদ্রাসার অভাব নেই, হিফজখানার অভাব নেই, হাফেজদের অভাব নেই। অনেক হাফেজ আছে, অনেক মাদ্রাসা আছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আল্লাহ কোরআন বোঝার জন্য নাজিল করেছে, বোঝার মানুষের বড়ই অভাব, তাই না? তেলাওয়াতের মানুষের অভাব নেই, তেলাওয়াত করতে পারে, পড়তে পারে, কিরাত করতে পারে, কিন্তু আল্লাহর কিতাব বুঝতে পারে না। বুঝার লোকের অভাব, তেলাওয়াতের লোকের অভাব নেই। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইলম উঠে যাবে। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, ইলম উঠে যাবে মানে? আমরা নিজেরা কোরআন পড়ি, আমার বাচ্চাদেরকে কোরআন পড়াই, পরবর্তী প্রজন্ম তাদের পরবর্তী প্রজন্মদের কাছে কোরআন পড়াবে। এখন ইলম ব্যাপক হয়ে গেছে, জ্ঞান ছড়িয়ে পড়ে গেছে, আর আপনি বলছেন ইলম উঠে যাবে, এরকম কি ঘটতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিয়াদ, জি, আমি তোমাকে মদিনার একজন বিজ্ঞ ব্যক্তি মনে করতাম, আমি মনে করতাম তুমি জ্ঞানী ব্যক্তি, কিন্তু তুমি কি কথা বললে? আচ্ছা বলো তো, ইহুদিদের কি কিতাব নাই? খ্রিস্টানদের ওদের কি কিতাব নাই? জি আছে তো, ইহুদিদের কিতাব আছে, খ্রিস্টানদের কিতাব আছে। ওই কিতাব ওদের কি উপকার করেছে? ঠিক মুসলমানদের কিতাব কোরআন থাকবে, তা তাদের কোনো উপকার করবে না। এই জন্য সালাফ বলছেন, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতকারী পাওয়া যায়। ওয়াকারাতুমুল কোরআন, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, পাঠ করো, কিন্তু ওই কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না। কোরআন অনুযায়ী চলে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আরো যত পাপ আছে করে বেড়ায়, এগুলো কি কোরআন অনুযায়ী চলা নাকি তার বিরুদ্ধে চলা? এজন্যই আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতে কোরআনুল কারীম বোঝার জন্য ইঙ্গিত করেছেন। আপনি যদি সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াতে যান, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলবেন, সেদিন রব বলবেন, ওমান, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবিকাকে করে দেব সংকীর্ণ, আমি তার জীবন যাপনকে করে দিব সংকীর্ণ, এবং কিয়ামতের দিন যখন আমি তাকে উঠাবো তখন অন্ধ করে উঠাবো, অন্ধ অবস্থায় উঠবে। তখন সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন, অথচ আমি যেদিন দুনিয়ায় ছিলাম চক্ষু দিয়ে দেখতে পারতাম, আজকে তো আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? তোমার কাছে যেদিন আমার আয়াতগুলো গিয়েছিল, তুমি ওই দিন যেভাবে আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, ঠিক আমি আল্লাহ আজকের দিনে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। যারা কোরআন বুঝবে না, কোরআন থেকে মুখ ফিরাবে, ঠিক আল্লাহ তাদের থেকে মুখ ফিরাবে। আপনি পড়েন সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেব।
একটা শয়তানকে পার্মানেন্ট করে দিব, একটা শয়তানকে লাগিয়ে দিব, ফাহুয়া লাহু করিন, ফলে সে হয়ে যাবে তার সাথী, ফলে সে হয়ে যাবে তার বন্ধু। কেন? সে আমার কোরআন ত্যাগ করেছে, এই কারণে আমি শয়তান লাগিয়ে দিব। এর জন্য সালাফরা বলতেন, যারা কোরআন ত্যাগ করে তাদের প্রত্যেকের সাথে তাদের সঙ্গী আছে, সে হলো শয়তান, সে কখনো তাকে জান্নাতে নিবে না, জাহান্নাম ছাড়া। আপনি যদি সূরা ফুরকান 30 নম্বর আয়াতে যান, আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন যেটাকে বলা হয় রসুলের মামলা। আপনারা জানেন রসুল শাফায়াত করবেন, তিনি শাফায়াতের নবী, আমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু তা নয়, আল্লাহর নবী শাফায়াত করবেন, আল্লাহর নবী সুপারিশ করবেন, আবার আল্লাহর নবী মামলা দায়ের করবেন। কেন মামলা দায়ের করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাসূল, সেদিন রসুল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। কেন? এরা কোরআন ত্যাগ করেছে, এরা কোরআন পরিত্যাগ করেছে, তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। এই আয়াত বোঝাতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা শুধু কোরআন তেলাওয়াত করে না, এরা কোরআন পরিত্যাগকারী, এদের বিরুদ্ধে রাসূল মামলা করবেন। যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন বোঝে না, এরাও কোরআন পরিত্যাগকারী, এদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন। যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু ওই অনুযায়ী আমল করে না, এরাও কোরআন পরিত্যাগকারী, এদের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দায়ের করবেন। যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে, ওই অনুযায়ী আমল করে, এরাই হলো কোরআনকে গ্রহণকারী, আল্লাহর নবী এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন না। তার মানে কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। এর একটাও যদি কেউ বাদ দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা সূরা আহকাফ 3 নম্বর আয়াত এত কঠিন ভাষায় তিনি উল্লেখ করলেন, ওয়াল্লাযীনা কাফারু, এনে কি আর অস্পষ্ট কিছু আছে? এবং যারা কাফের, এবং যারা কাফের, আম্মা উনজিরু মুরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা থেকে তারা বিমুখ। আল্লাহ যা জানিয়েছে ওটা বোঝার চেষ্টা করে না, ওটা জানার চেষ্টা করে না, ওটা মানার চেষ্টা করে না, ওটা দিয়ে জীবন পরিচালনা করার চেষ্টা করে না। আল্লাহ তাআলা বলছেন ওরা কাফের, আমি কিন্তু বলিনি। অতএব আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, ওই অনুযায়ী চলতে হবে। এ কথাই সালাফ বললেন, তোমরা কোরআন পাঠ করো ঠিকই, কিন্তু ও অনুযায়ী তোমরা চলো না। তার মানে কোরআন অনুযায়ী চলা উচিত। অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা বলো আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে পছন্দ করি, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরাই ওই রাসূলের অবাধ্যতা করো, তার কথা মানো না, তার সুন্নাতকে ত্যাগ করো। ঠিক না? আচ্ছা আপনারা বলেন, রাসূলকে ভালোবাসেন না ঘৃণা করেন? জোরে বলেন, ভালোবাসেন না ঘৃণা করেন? এই জন্য একজন সালাফ বলতেন, মৌখিক স্বীকৃতিতে রাসূলকে ভালোবাসবে, এটাই পরিপূর্ণ সত্য কথা নয়। সে মৌখিক স্বীকৃতিতে যেভাবে রাসূলকে ভালোবাসবে, ঠিক আনুগত্যের মাধ্যমে রাসূলের আনুগত্য করে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে। তার মানে সে যদি রাসূলের আনুগত্য না করে, সে যদি রাসূলের ইত্তেবা না করে, সে যদি রাসূলের অনুসরণ না করে। এজন্যই তো বুখারীর 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না, সবাই জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামদের বললেন, তবে যারা আবা করে তারা জান্নাতে যাবে না, আবার অন্তর্ভুক্তকারীরা জান্নাতে যাবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, আল্লাহর নবী কে আবার আবা করলো? আবা মানে যে বলে আমি নবীকে মানি না, আবা মানে যে বলে আমি জান্নাত মানি না, যে বলে আমি নবীকে মানি না, যে বলে আমি জান্নাত মানি না, এই জান্নাতে যাবে না, এছাড়া সবাই জান্নাতে যাবে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে ওরা জান্নাতে চলে যাবে। ওমান আসনি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করবে, আমার নাফরমানি করবে, ওরাই আমাকে অস্বীকার করলো, ওরা জান্নাতে যাবে না। আমি বলেছি সুদ খায় না, ও খায় কেন? আমি নবীকে মানি না তাই। আমি বলেছি ঘুষ খেও না, খাই কেন? আমি নবীকে মানি না তাই। আমি বলেছি জিনা করো না, করে কেন? আমি বলেছি ব্যভিচার করো না, করে কেন? আমি বলেছি নেশাদার দ্রব্য পান করো না, করে কেন? আমি বলেছি বেপরদায় চলো না, চলে কেন? আমি বলেছি এটা হারাম করো না, করে কেন? কেন করে? আমি নবীকে মানে না তাই। আমি নবীকে যদি মানতো তাহলে আমার কথা শুনতো। যারা আমি নবীকে মানে না, তারাই আমাকে অস্বীকার করে, তারাই জান্নাতে যাবে না। তাহলে রাসূলকে মানার অর্থ হলো তার আনুগত্য করা, তার ইত্তেবা করা, তার অনুসরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুন। অকুলতুম নালানু ইবলিস আতাতুমুহু, 4 তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিসকেই মানো, তাই না? কাকে মানো? বলে কিন্তু ইবলিস খারাপ। আচ্ছা, আপনারা ইবলিসকে ভালো বলেন? শয়তান, শয়তান ভালো না খারাপ? খারাপ। সালাফ বলতেছেন তোমরাই বলো ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, কিন্তু তোমরা ইবলিসকেই মানো। বলো যে রাসূলকে ভালোবাসি, রাসূলকে মানো না, আর এদিকে বলো ইবলিসকে ঘৃণা করি, অথচ ইবলিসকেই মানো। ওয়াল খামিসাতু তারাকতুম আয়ুবাকুম ওয়া আখাযতুম ফি আয়ুবিন নাস। বাস, তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করো এই চিন্তা নেই, নিজে যে গুনাহ করো এই চিন্তা নেই, নিজে যে অপরাধ করো এই চিন্তা নেই, আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। আপনাকে ইসলামের সৌন্দর্য বোঝার জন্য একটা হাদিস অনুবাদ করছি, ব্যাখ্যা না করে অনুবাদ করে ছেড়ে দিচ্ছি। ভালো করে মনোযোগ দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন। মুসলিমের 2564 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়ায়া দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছনে নিও না, পিছনে ঘুরে ঘুরে তার দোষ ত্রুটি বের করার চেষ্টা করো না, ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইবাদ, তোমরা কারো বেচে কেনার সময় আকবারে কিছু কিনতে যেও না। কেন? তোমার ভাই একটা জিনিস কিনছে, তুমি যদি ওটা কিনতে যাও তোমার ভাইয়ের কষ্ট হবে, তোমার ভাইয়ের কষ্ট লাগতে পারে, তাই তুমি ওই জিনিস কিনবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা যারা আছো আল্লাহর বান্দা প্রত্যেকেই ভাই ভাই হয়ে যাও। আল্লাহর বান্দা পৃথিবীতে যারা আছে তারা প্রত্যেকে ভাই। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মায়ের পেটের ভাই যেমন ভাই, একজন মুসলমান ভাই তার চাইতে দামি ভাই। মায়ের পেটের ভাই যেমন ভাই, একজন মুসলমান ভাই তার চাইতে দামি ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে সহায়হীন ভাবে, সম্বলহীন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না, তার সাথে মিথ্যা আচরণ, মিথ্যা কথা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না। আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এই কথা বলে তিনি বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। 3 বার বললেন কলিজার মধ্যে তাকওয়া, কলিজার মধ্যে তাকওয়া, কলিজার মধ্যে তাকওয়া। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম। শোনো, প্রত্যেক মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজনকে খারাপ বলে। বলেন তো খারাপ হওয়ার জন্য কি লাগবে? সে আরেকজনকে খারাপ বলে। যে আরেকজনকে খারাপ বলে ও নিজেই খারাপ। এ কথা আল্লাহর নবী বললেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে হারাম, অবহিত, নিষিদ্ধ। সে আরেকজন মুসলমানের রক্ত বের করতে পারে না, সে আরেকজন মুসলমানের সম্পত্তি কেড়ে নিতে পারে না, সে আরেকজন মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। এটা হতে পারে না। আর আমাদের সমাজে দেখা যায় মুসলমান মুসলমানকে হত্যা করে, মুসলমান মুসলমানের রক্ত বের করে, মুসলমান মুসলমানের হাত পা কাটে, মুসলমান মুসলমানের মাথার রক্ত বের করে, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করে, মুসলমান মুসলমানকে লজ্জা দিয়ে ফেলে, মুসলমান মুসলমানকে অপমান করে, মুসলমান
মুসলমানের সম্পত্তি মেরে দেয়, মুসলমানের জমি মেরে দেয়, অথচ আল্লাহর নবী বললেন এগুলো হারাম, এটা হলো ইসলামের সৌন্দর্য। তাই সালাফ ওই কথা বললেন, নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, এ কারণে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না। তাহলে বলেন তো কয় কারণে দোয়া কবুল হয় না? 5 কারণে। 1, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, তার হক আদায় করো না। তার মানে উচিত আল্লাহর পরিচয় যেমন পেয়েছো তার হক আদায় করা। তার হক হলো একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না। তোমাদের জন্য জরুরি হলো কোরআনুল কারীম পাঠ করা এবং ওই অনুযায়ী চলা। 3, তোমরা বলো আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো, অথচ তোমাদের জন্য উচিত রাসূলের সুন্নাত অনুযায়ী চলা। 4, তোমরা বলো ইবলিশ খারাপ, জঘন্য, মন্দ, কিন্তু তোমরা ইবলিশকে মানো, অথচ তোমাদের জন্য উচিত হচ্ছে ইবলিশকে না মানা। 5, তোমরা নিজেদের চিন্তা না করে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে চিন্তা করা। জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ইলম অনুযায়ী আমল বর্ণনার অধ্যায় 1220 নম্বর হাদিস বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমি একটা কওলের মাধ্যমে আলোচনা শুরু করেছিলাম, আপনাদেরকে কয়েকটা নসিহত করার ইচ্ছা পোষণ করেছি। একটা নসিহত হলো আজীব নসিহত। আমি এই নসিহতকে আজীব এজন্য বলি, আমি এই হাদিস কখনো শুনিনি, কেউ বলেছে এরকম আমার চোখে পড়েনি। হাদিসের কিতাবে রয়ে গেছে আশ্চর্য ধরনের হাদিস। যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসের মধ্যে আল্লাহর নবী উম্মতকে ইঙ্গিত করেছেন, সাহাবীদেরকে ইঙ্গিত করেছেন, কিন্তু এই হাদিসটা ব্যতিক্রম হাদিস। কেন ব্যতিক্রম? কারণ এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কাউকে ইঙ্গিত করেনি, স্বয়ং আল্লাহর নবীকে ইঙ্গিত করেছে জিবরাইল আমিন। সাহল ইবনে সাদ তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আসলেন, এরপরে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী জি, আমি আপনাকে উপদেশ করব, আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে কিছু আমল করার কথা বলবো, আপনি কি আমল করবেন? আপনি কি উপদেশ শুনবেন? করার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে শক্ত ভাষা প্রয়োগ করব, আপনি কিছু মনে করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আমি তা শুনবো, আপনি যা বলবেন আমি তা আমল করব। আপনি কর্কশ ভাষায় বললে আমি কিছু মনে করব না, আপনি বলতে পারেন। তখন জিবরাইল আমিন রেগে গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন, শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো অসুবিধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু নবী আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আচ্ছা, আপনারা কি মনে করেন মারা যাবেন না? যাবেন না? কবরস্থানের উদ্যোগে প্রোগ্রাম, পাশেই কবরস্থান, আপনার যদি মৃত্যু হয় ওই মাটির ভিতরে আপনাকে রেখে দেওয়া হবে, ঠিক না? প্রত্যেকটা মানুষ যদি সবকিছুকে অস্বীকার করে, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আরো যত ধর্মের লোকেরা আছে, তারা সবকিছুকে যদি অস্বীকার করে, মৃত্যুকে কখনো অস্বীকার করতে পারে না, মৃত্যু হবেই। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, আল্লাহর নবী জি, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু হবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি রাসূল, যে অনুমতি পৃথিবীর কারো কাছে আসেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি, আল্লাহ বলেছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আপনাকে দুনিয়ায় রেখে যেতে, আপনি যদি দুনিয়া থেকে চলে যেতে চান, আপনাকে নিয়ে যেতে আপনার ইচ্ছা। জিবরাইল আমিন আসলেন, সালাম করলেন, আল্লাহর নবী জি, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আপনাকে রেখে যেতে বলেছেন, আপনি যদি যেতে চান, আপনাকে নিয়ে যেতে বলেছেন, তবে আপনি মনে রাখেন আপনার জন্য আল্লাহ সাক্ষাতের অপেক্ষা করছেন, আপনার জন্য সাক্ষাতের অপেক্ষায় আল্লাহ রয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দুনিয়ায় থাকতে চাই না, আমি আল্লাহর কাছে চলে যেতে চাই। তিনি আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করলেন।
যার অনুমতি ছিল দুনিয়ায় থাকার, তিনি দুনিয়ায় থাকতে পারেননি। অতএব পৃথিবীর যত ক্ষমতাধর, যত দাপটওয়ালা লোক থাকুক না কেন, দুনিয়ায় টিকতে পারবে না, তার মৃত্যু হবেই। ফেরাউন টিকতে পারেনি, কারুন টিকতে পারেনি, কেউ টিকতে পারেনি, কোনো দাম্ভিকরা টিকতে পারেনি। আর আপনার গর্ব কি, আপনার অহংকার কি, আপনার দাম্ভিকতা কি? আপনার চেয়ারে কেউ বসতে পারে না, আপনার ঘরে কেউ ঢুকতে পারে না, আপনার আসবাবপত্র কেউ হাতাতে পারে না, ছুতে পারে না। কেন? আপনার অনেক দাপট। মনে রাখেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার চেয়ারটা অন্যজন দখল করে নিবে, আপনার ঘরটা অন্যজন দখল করে নিবে, আপনাকে আপনার ঘর থেকে টেনে বের করবে। একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে? আপনার শরীর থেকে জামা কাপড় খুলে ফেলে দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে আমার জামা কাপড় খুলে ফেলে কে? আপনাকে কাপড় দিয়ে ঢেকে এরপরে গোসল দেওয়া হবে গরম পানি দিয়ে। আপনি বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। এ কথা বলার শক্তি আপনার থাকবে না। কাফনের কাপড় দিয়ে আপনাকে ঢেকে দেওয়া হবে। আপনি বলতে পারবেন না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা সবাই আমার চতুর্দিক থেকে সরে যাও, আমার উপর থেকে কাপড়টা সরিয়ে নাও। এ কথা আপনি বলতে পারবেন না, এ ক্ষমতা আপনার নেই। আপনি মানুষ মারা গেলে জানাজার সালাত আদায় করতে যেতেন, আজকে পরিস্থিতি উল্টে গেছে, সবাই আপনার জানাজার সালাত আদায় করার জন্য এসেছে। আপনাকে যখন কবরে নিয়ে রেখে দেওয়া হবে, আপনি বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই, আর তো কোনোদিন দেখতে পারবো না, আজকের মতো দেখে নেই। এই জন্য সবচেয়ে দামি চরম সত্য কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, স্বাদ বিনষ্টকারী, আনন্দ নষ্টকারী, যেই বস্তু স্বাদ বিনষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়, উল্লাস নষ্ট করে দেয়, ওটাকে বেশি বেশি করে স্মরণ করো। আর ওটার নাম হলো মৃত্যু। ওটার নাম কি? মৃত্যু। এই জন্য জিবরাইল আমিন নবীকে বললেন, নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন হে নবী, আপনি মারা যাবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোনো অসুবিধা নেই। আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন। আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পত্তি, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে। আপনার বন্ধু আপনার সাথে কবরে যাবে না, আপনিও আপনার বন্ধুর সাথে কবরে যাবেন না, আপনাকে একাই কবরে থাকতে হবে, তাই না? আপনারা কি মনে করেন আমরা যদি মারা যাই কাউকে নিয়ে যেতে পারবো? পৃথিবীতে একজন মানুষ সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসে, সে হচ্ছেন মা। মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীর মানুষদের মধ্যে কেউ বাসতে পারে না। মা যা ভালোবাসে নিঃস্বার্থভাবে। আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার মা রাগ করে আছে, কথা বলে না, কিন্তু যদি শুনতে পারে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে, আপনার মা আপনার কাছে অবশ্যই চলে আসবে, আপনার পাশে বসে কান্নাকাটি করবে। কোনো মা তো বলেই ফেলে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, বিনিময়ে আমাকে অসুস্থতা দান করো। এ কথা অনেক মা বলে ফেলে। কিন্তু যেই মা এই কথা বলতে পারে, আপনি যদি মারা যান ওই মাও আপনার সাথে কবরে যাবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনাকে একা কবরে যেতে হবে। অতএব আপনি সাবধান, অতএব সতর্ক থাকেন। আপনি কাউকে নিতে পারবেন না, কেউ আপনার সাথে যাবে না। এই জন্য সালাফরা বলতেন পৃথিবীর কাউকে বন্ধু বানায়ও না, তাহলে তাকে তোমার সাথে পাবে না। একমাত্র একটা জিনিসকে বন্ধু বানাও, সেটা তোমার সাথে যাবে, ওটা হলো নেক আমল। কি আমল? নেক আমল, সৎ আমল। আপনি যদি সৎ আমল করেন, আপনি যদি নেক আমল করেন, আপনি যদি ভালো আমল করেন, আপনি যদি কোরআন সুন্নাহ সমর্থিত আমল করেন, তাহলে অবশ্যই ওই আমল আপনার বন্ধু হয়ে আপনার সাথে কবরে যাবে, এছাড়া কিচ্ছু যাবে না, ঠিক না? এজন্যই জিবরাইল আমিন বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন, যেই কাজ করতে মনে চায়, যেই কাজ করতে ইচ্ছা হয় ওই কাজ করেন, কিন্তু মনে রাখেন যখন আপনি মারা যাবেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি আপনার কর্মের প্রতিফল পাবেন, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে।
আপনি যেই কাজ মনে চায় ওই কাজ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না। তাই আমরা আমাদের দিকে টেনে নিয়ে এসে বলছি, আব্দুল্লাহ, ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে ব্যভিচার করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে গীবাত করো, ইচ্ছা করলে বেপরদায় চলো, ইচ্ছা করলে নিষাদার দ্রব্য পান করো, ইচ্ছা করলে আরো যত পাপ আছে সব করো, কিন্তু মনে রাখো তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তুমি আল্লাহর সামনে দাঁড়াবে এটা মনে করে তুমি পাপ করো না। আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না? হবে না? আমি মানুষদের দিকে তাকিয়ে আশ্চর্য হই, তারা হাদিস জানে, হাদিস পড়ে, কেন যে বোঝে না, কেন যে তাদের বোঝাতে সক্ষম হই না, বুঝতে পারি না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এত ভয়ঙ্কর হাদিস, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইসআল আন খামসিন, কিয়ামতের দিন আদম সন্তান তার পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা নড়াতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা জামিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার তাকে জিজ্ঞেস করা হবে, আমি যে তোমাকে বয়স দিয়েছিলাম, 70 বছর দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, অথবা আরো কম বেশি দিয়েছিলাম, তুমি এই বয়সটা কোন কাজে ব্যয় করেছো এটা আমাকে বোঝাও। 2, আমি এই বয়সের ভিতরে তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকাল, এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো এটা আমাকে জানাও। আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, তুমি টাকা পয়সা কিভাবে উপার্জন করলে এটা আমাকে জানাও। এই টাকা পয়সা পাওয়ার পরে কোথায় ব্যয় করলে এটা আমাকে জানাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, আমি তোমাকে ইলম দিয়েছিলাম, তুমি জানতে সুদ হারাম, তাহলে কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তাহলে কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা ব্যভিচার হারাম, তাহলে কি জিনা ব্যভিচার ত্যাগ করেছিলে? তুমি জানতে নিষাদার দ্রব্য হারাম, তাহলে কি নিষাদার দ্রব্য ত্যাগ করেছিলে? তুমি জানতে মিথ্যা হারাম, তুমি জানতে গীবত হারাম, তুমি জানতে চগলখোর করা হারাম, তুমি জানতে বেপরদায় চলা হারাম, তুমি আরো যত পাপের কথা জানতে জ্ঞান তোমার ছিল, তুমি কি তা ত্যাগ করেছিলে? এলেম অনুযায়ী কি আমল করেছিলে? এটা আমাকে বোঝাও। যতক্ষণ পর্যন্ত বোঝাতে না পারবে, মিশকাতের 5197 নম্বর হাদিস, ততক্ষণ পর্যন্ত নড়তে দিব না। নড়ার অনুমতি নেই। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না, নড়ারই অনুমতি নেই। কি অবস্থা হবে ওই দিন? ওই পরিস্থিতি কত জটিল হয়ে যাবে। আমরা মানুষ আল্লাহকে কেন ভয় করি না? সাহাবীর আল্লাহকে কত ভয় করতেন দেখবেন। একটা উদাহরণ দেখাই, আপনারা এই হাদিসটা জানেন। আমি মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি, একটু ব্যতিক্রম মনে হবে, তবে এরকম হাদিস আপনারা জানেন। মাইজ বিন মালিক জিনা করে ফেলেছে, তাই আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বললেন, যাও আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। মাইজ বিন মালিক চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করে দিবে। মাইজ বিন মালিক চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। কি ব্যাপার, আমার কথা বোঝো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে, যাও চলে যাও। মাইজ বিন মালিক চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন। এবার আর আল্লাহর নবী কোনো কথা না বলে, মাইজকে কিছু না বলে সাহাবীদেরকে ধমক দিলেন, এই সাহাবীরা, জি আল্লাহর নবী, এই মাইজ পাগল নাকি? আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আর আমাকে বলে পবিত্র করেন, ও কি পাগল? আমার কথা বোঝে না? তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, আমরা তো তাকে ভালোই জানি, সে তো পাগল নয়। তখন তিনি আর একটা কথা বললেন, ও তাহলে মদ পান করেছে তাই না?
এই কারণে বিবেক হারিয়ে গেছে, আমার কথা বুঝতে পারছে না। একজন সাহাবী উঠলেন, নাকটা মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহর নবী মদ পান করে নাই, তো পাগলও নয়, মদও পান করে নাই, আমার কথা বোঝে না কেন? আমিও তোকে বললাম আল্লাহর কাছে মাপ চাইতে, ক্ষমা চাইতে, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, কি করেছো বলো। তখন মাইজ বিন মালিক বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি, আমি হলাম বিবাহিত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহ ইস, কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি তা না করে আমাকে জানিয়ে দিলে, কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। এ কথা বলছেন আর দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। আর সাহাবীদেরকে বলছেন, জানাই যেহেতু হয়ে গেছে, বিচার হবে, আমার কিছু করার নেই, এটাই শরিয়াত। সাহাবীরা জি মাইজ বিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাঢ় পাথর মেরে 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 তাকে মেরে ফেলে দাও, তাকে নিয়ে হত্যা করে ফেলো, তাকে মেরে ফেলে দাও। পাথর মেরে মেরে মাইজ বিন মালিককে মেরে ফেলে দেওয়া হচ্ছিল, রক্ত সাহাবীদের গায়ে লেগে লেগে যাচ্ছিল। তাই কিছু সাহাবীরা অভিশাপ করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা জি মাইজ বিন মালিক যে তওবা করেছে, এই তওবা যদি পৃথিবীর ভিতরে সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, পৃথিবীর কোনো মানুষের তওবা লাগবে না, মাইজের এক তওবাই পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দিবে। মিশকাতে এসেছে 70 জনের কথা, মুসান্নাফ ইবনে আবি শায়বা এসেছে পুরো পৃথিবীর মানুষের কথা। পুরো মানব জাতি যদি পাপ করে আর মাইজ বিন মালিকের তওবা যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে পৃথিবীর মানুষের তওবা লাগবে না, মাইজের এক তওবা পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দিবে। এটা হলো মাইজ বিন মালিকের তওবা। আল্লাহকে এত ভয় করতেন, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি নিজের উপরে অত্যাচার করেছি, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াতে পারি, তিনি আল্লাহকে ভয় পেতেন। কিন্তু আমরা মুসলিম আশ্চর্যজনক একটা জাতি, আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় আমাদের মধ্যে কাজ করে না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে অবশ্যই, অতএব সতর্ক সাবধান থাকেন। জিবরাইল আমিন এরপরে বললেন, শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আল্লাহর নবী আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। যারা রাতে সালাত আদায় করে, যারা তাহাজ্জুদ পড়ে, তাদের সম্মান আছে। আপনি যদি সম্মানিত লোক দেখতে চান, তাহলে তাহাজ্জুদ পড়া লোকদেরকে দেখবেন, তারা হলো সম্মানিত লোক। এবং মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে, তারা মানুষের কাছে কিছু চায় না, যদি কিছু চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চায়। বলেন তো কার কাছে চায়? আল্লাহর কাছে। যারা আল্লাহর কাছে চায় তাদের সম্মান আছে, যারা মানুষের কাছে চায় তাদের সম্মান নেই। এই হাদিসটি এসেছে সবুল ইমান 10,058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21,388 নম্বর হাদিস, মুস্তাদরিক হাকিম 7,921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। আলবানী রহিমাহুল্লাহ সহি বলেছেন, হাকিম রহিমাহুল্লাহ সহি বলেছেন। তার মানে এখান থেকে আমরা বুঝলাম, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন আর সেও আপনাকে রেখে চলে যাবে। যা খুশি কাজ করেন, ভালোও করতে পারেন, মন্দও করতে পারেন, কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আপনাকে আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াতে হবে। 4, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করবেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করবেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আবু হুরায়রা আজকের আলোচনার দ্বিতীয় হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটাও একটু ব্যতিক্রম ধাঁচের হাদিস। কেন ব্যতিক্রম বললাম? আল্লাহর নবী কোন হাদিসে এভাবে ডাক দেননি। তিনি বললেন, মান আখাযা আন্নি হাউলা ইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে আমি নবীর কথা শুনবে? তোমাদের মধ্যে কে আছে আমি নবীর কথা অনুযায়ী আমল করবে? তোমাদের মধ্যে কে আছে আমি নবীর কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে? এরকম কে আছে? এই জন্য সালাফরা বলতেন, এই হাদিস যদি কেউ শোনে তাহলে তার জন্য 3টা কাজ জরুরি হয়ে যায়। 1,
এই হাদিস মনোযোগ দিয়ে শোনা। 2, এই হাদিস অনুযায়ী আমল করা। 3, এই হাদিস আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। কেন? আল্লাহর নবীর ডাকি এরকম, কি আমার কথা শুনবে, কি আমার কথা অনুযায়ী আমল করবে, কি আমার কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে। ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বললেন, আমি আছি আল্লাহর নবী, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব, এ দায়িত্ব আমার। ফাকাদা বিয়াদি ফাদা খামসিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত ধরলেন, এরপরে গুনে গুনে 5টা কথা বললেন। তিনি বললেন, তোমরা যদি 5টা কাজ করতে পারো তাহলে আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দেবে। কয়টা কাজ করলে? 5টা কাজ। আল্লাহ পুরস্কার দিবে কয়টা? 5টা। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে সাহাবীরা, তোমরা কি আল্লাহর ওলি হতে চাও? আচ্ছা, আপনারা চান না? বলেন, আপনারা কি আল্লাহর ওলি হতে চান? আপনারা অথবা সাহাবীদেরকে ইঙ্গিত করে বললেন, তোমরা কি আল্লাহর ওলি হতে চাও? তোমরা কি আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও? তোমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও? তোমরা কি আল্লাহর মুহাব্বতের বান্দা হতে চাও? তোমরা কি আল্লাহর বন্ধু হতে চাও? তাহলে শোনো, আল্লাহ যা হারাম করেছেন সব ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হবে। বলেন তো কি ত্যাগ করতে হবে? হারাম। আপনি যত বেশি হারাম ত্যাগ করবেন, আপনি তত বড় অলিতে রূপান্তরিত হবেন, তত বড় অলিতে আপনি পরিণত হয়ে যাবেন। কেন? আপনি হারাম ত্যাগ করছেন, এজন্য আপনি বড় অলিতে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারাম ত্যাগ করো, বিনিময়ে অলি হবে। আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমরা কি ধনী হতে চাও? যে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক, এটা কি চাও? তাহলে শোনো, তোমার তাকদিরে যা আছে, তোমার ভাগ্যে যা আছে, আল্লাহ তোমার তাকদিরে যা লিখেছেন, আল্লাহ তোমার ভাগ্যে যা লিখেছেন, তুমি তার উপরে খুশি থাকবে, তার উপরে সন্তুষ্ট থাকবে, তাহলে বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে। তাহলে ধনী হতে গেলে কার উপরে খুশি থাকতে হবে? তাকদিরের উপরে, ভাগ্যের উপরে। ভাগ্যে যা আছে তার উপরে আমি সন্তুষ্ট, তাহলে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। আপনার কলিজার ভিতরে শান্তি দান করবেন, আপনার কলিজা থেকে, অন্তর থেকে অস্থিরতা দূর করে দিবেন, অন্তরের ভিতরে ধনিত্ব দান করবেন, অন্তরের ভিতরে প্রশান্তি দান করবেন, শান্তি দান করবেন, আর আপনাকে আল্লাহ বড়লোক ধনী বানিয়ে দিবেন। কেন? তাকদিরে যদি খুশি থাকে। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। এরপরে তিনি বললেন, তোমরা কি মুমিন হতে চাও? যে আল্লাহ আমাকে মুমিন বানাক, এটা কি চাও? আচ্ছা, আপনারা কি চান না যে আল্লাহ মুমিন বানাক? যে তোমরা কি চাও আল্লাহ আমাকে মুমিন বানাক, এটা কি চাও? তাহলে শোনো, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, বিনিময়ে তুমি মুমিন হয়ে যাবে। যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে না, তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার প্রতিবেশীকে আঘাত দেয়, বোঝা যাচ্ছে সে পরিপূর্ণ মুমিন নয়। যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে পরিপূর্ণ মুমিন নয়। আপনার হাত থেকে আপনার প্রতিবেশীকে নিরাপদ হতে হবে, আপনার প্রতিবেশীর খেয়াল রাখতে হবে, আপনার প্রতিবেশীকে ভালোবাসতে হবে, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মুমিন বানিয়ে দিবেন। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানিয়ে দিক, এটা কি তুমি চাও? তাহলে শোনো, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করবে। নিজের জন্য পছন্দ করো আমার গীবত না করুক, তাহলে তুমি কারো গীবত করবে না। নিজের জন্য পছন্দ করো আমাকে কেউ অপমানিত না করুক, আমাকে কেউ কষ্ট না দিক, আমাকে কেউ রাগিয়ে না দিক, তাহলে তুমি অন্যর ক্ষেত্রে তা করবে না। নিজের জন্য পছন্দ করো আমার রক্ত কেউ বের না করুক, আমার সম্পত্তি কেউ মেরে না দিক, আমার সম্মান কেউ নষ্ট না করে দিক, তাহলে তুমি অন্যজনের জন্য তা করবা না। নিজের জন্য যা পছন্দ করো, নিজের জন্য যা ভালোবাসো, অপরের জন্য তাই ভালোবাসবে, তাহলে বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুসলিম বানিয়ে দিবে। সত্যিকারের মুসলিম হতে চাও? তাহলে নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করো, আল্লাহ তোমাকে সত্যিকারের মুসলিম বানাবে। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব। অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। কেন? বেশি হাসলে হৃদয় মরে যায়, বেশি হাসলে অন্তর মরে যায়।
ডাক্তার বলেছে অতিরিক্ত হাসতে হবে, তাহলে হার্ট ভালো থাকবে। আল্লাহর নবী বলেছেন অতিরিক্ত হাসা যাবে না, তাহলে হৃদয় মরে যাবে। আমরা ডাক্তারের কথা মানি না, আমরা নবীর কথা মানি, তাই আমরা অতিরিক্ত হাসি না। তিনি বলেছেন মুস্কি হাসো, তার মানে বোঝা যায় মুস্কি হাসির ভিতরে কল্যাণ আছে, অতিরিক্ত হাসির মধ্যে কল্যাণ নেই। এই জন্য সালাফরা বলতেন ওই আলোচনায়, ওই মজলিসে, ওই মাহফিলে কখনো কোনো সময় যাওয়া যাবে না যেখানে হাসি রহস্য চলে, যেখানে হাসাহাসি চলে। কেন? ওইখানে গেলে অন্তর মরে যাবে, আর অন্তর মরে গেলে কোরআন ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, কোরআন বুঝতে ভালো লাগবে না, সালাত ভালো লাগবে না, ইবাদত ভালো লাগবে না। কেন? তার ভিতরে অশান্তি চলে আসবে। এই হাদিসটা তিরমিজি 2305, মিশকাতের 5171 নম্বরে এসেছে। হাদিসের ভিতরে 5টা কথা। 1, হারাম ত্যাগ করো, বিনিময়ে অলি হবে। 2, তাকদিরে যা আছে খুশি থাকো, বিনিময়ে ধনী হবে। 3, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, বিনিময়ে প্রকৃত মুমিন হবে। 4, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো, বিনিময়ে প্রকৃত মুসলিম হবে। 5, অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনার শেষ হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ, তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের কাছ থেকে আমাকে কয়টা জিনিস দেবে? 6টা জিনিস দেবে, বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাত দিব। আমরা দিব কয়টা? 6টা। আল্লাহর নবী কি দিবেন? জান্নাত। তিনি জান্নাতের জিম্মাদারিত্ব নিয়ে নিলেন, জান্নাত তিনি দেবেন, জান্নাতে নিয়ে যাবেন। কিভাবে নিয়ে যাবেন সেটা তার ব্যাপার, যদি আমরা 6টা কাজ করতে পারি। 1, উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। যখন কথা বলবে সত্য বলবে। সত্য বলতে পারো না, চুপ থাকবে। কথা বলার দরকার নেই তো কেন কথা বলবেন? আপনার কথা বলার প্রয়োজন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। আপনাকে চুপ থাকতে হবে, কিন্তু আপনি ভালো কথা বলতে পারেন না, তাই চুপ। আর যদি বলতে পারেন তাহলে সত্য বলবেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কথা বলবে সত্য বলবে। যখন কথা বলবে কি বলবে? সত্য বলবে। ওয়াফু ইযা ওয়া'আদতুম, যখন তোমরা ওয়াদা দিবে ওই ওয়াদা পালন করবে। আমি এই ওয়াদা দিলাম, আমি এটা করব, ওই ওয়াদা পালন করবে। ওয়া'আদু ইযা তুমিনতুম, আর তোমাদের কাছে যখন আমানত রাখা হবে, এটা আমানত। আল্লাহ ইসলাম নাজিল করেছেন, এটা আমানত। সত্যবাদীটা আমানত। আপনি বস, আপনি নেতা, আপনি আমানত রক্ষা করবেন। আপনি একটা চেয়ারে বসেছেন, আমানত রক্ষা করবেন। আপনি একটা গদিতে বসেছেন, আমানত রক্ষা করবেন। আপনি একটা মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার সভাপতি, আমানত রক্ষা করবেন। আপনি মাদ্রাসার হেড প্রিন্সিপাল, আমানত রক্ষা করবেন। আমানত রক্ষা করবেন, আমানত যেন খিয়ানত না হয়, আমানত রক্ষা করবে। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তোমাদের চরিত্রকে হেফাজত করবে, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়াগাদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না, বেগানা নারীকে দেখবা না। এমনকি মোবাইলের বর্তমান স্ক্রিনের ভিতরে উলঙ্গ নারীকে দেখা যাবে না। যেই নারীরা উলঙ্গ হয়ে নাচে তাদেরকে দেখা যাবে না। যেই নারীরা উলঙ্গ হয়ে বাজে কাজ করে তা দেখা যাবে না। কেন? তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করো। অকুফু আইদিকুম, তুমি তোমার হাতকে নিয়ন্ত্রিত করো। যদি এই 6টা কাজ করতে পারো, 1, যখন কথা বলবে সত্য বলবে। 2, যখন ওয়াদা করবে পালন করবে। 3, যখন আমানত তোমার কাছে রাখা হবে খেয়ানত করবা না, রক্ষা করবে। 4, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। 5, তোমাদের চক্ষু নিয়ন্ত্রিত করবে। 6, তোমরা তোমাদের হাতকে কন্ট্রোলে রাখবে। তোমরা যদি এই 6টা কাজ করতে পারো, মিশকাত 4870 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের জান্নাতে নিয়েই যাব। করতে পারবেন না কাজগুলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
মা বোনদের জন্য আলাদাভাবে কিছু ওয়াজ আছে এটা আমি মনে করি না। কেন? কারণ কোরআন এবং হাদিস সম্পূর্ণ মা বোনদের জন্য, পুরুষদের জন্য। এটা ফ্যাশন হয়ে গেছে যে কিছুক্ষণ পুরুষের ওয়াজ আর কিছুক্ষণ মা বোনের ওয়াজ। মা বোনের কি ওয়াজ? আপনারা পর্দায় থাকবেন, তাই না? আচ্ছা, এটা কি খালি মা বোনদের, ছেলেদের নাই? পর্দায় ছেলেরা থাকবে না? তারাও তো পর্দায় থাকবে। মা বোনেরও যেমন পর্দা করবে, ছেলেরাও পর্দা করবে, তাদেরও পর্দা আছে। তাহলে তো দুটাই, এই ওয়াজ তো দুজনের জন্যই, তা আলাদা তো কিছু নয়। তারপরে আমি মা বোনদেরকে বলি, মা বোনদের পর্দা হয়ে গেছে নানি আর নাতনির মতো। আমি মাঝে মধ্যে এই উদাহরণটা দিই, নানি আর নাতনির পর্দা দেখবেন, একটু দেখাই। নানি আর নাতনি দুজন গেছে গোসল করতে। তো নানি নাতনিকে বলেছে, তুই উপরে থাক, আমি এই পুকুরে গোসল করি, তো লোক আসলে আমাকে বলিস। আচ্ছা ঠিক আছে, গোসল করো। তো নানি গোসল করতেছে, এবার একটা লোক আসতেছে। তো নাতনি বলতেছে, ও নানি, লোক আসছে, লোক আসছে। তো নানি তাড়াতাড়ি করে উপরে উঠে পর্দার আড়াল দিয়ে দেখে যে ফটিক। কে? ফটিক, মানে এলাকারই লোক। তো নাতনিকে বলতেছে, এই ওকে চিনিস না? কে? ও না আমাদের এলাকার ফটিক, ওর কাছে আবার পর্দা করা লাগবে? ও না, লোক আসলে বলিস। আচ্ছা ঠিক আছে, গোসল করো। এবার নানি আবার গোসল করতে নামলেন। কিছুক্ষণ পরে দেখে আর একটা লোক আসতেছে। তো নাতনি আবার চিল্লা দিয়ে উঠলেন, নানি, লোক আসতেছে, লোক আসতেছে। এরপরে আবার উঠলেন। এবার উঠে দেখে হলো দুধওয়ালা। তখন নাতনিকে বলতে, ওকে চিনিস না? কে? ও না আমাদের বাড়িতে দুধ দেয়, ও আমাদেরই লোক, ওর কাছে আবার পর্দা করা লাগবে? আচ্ছা ঠিক আছে। আবার গোসল করতে নেমেছে। এবার দেখে আর একটা লোক আসতেছে। এবার নাতনি আবার চিল্লা দিয়ে উঠছে, নানি, লোক আসছে, লোক আসছে। এবার আবার উঠে দেখে ও হলো চুরিওয়ালা। তো নানি এবার বলতেছে, চিনিস না? কে? ও আমার হাতের মাপের চুরি দেয়, ও তো আমাদেরই লোক। এবার নাতনি চিন্তা করতেছে, লোক কে? ও হলো ফটিক, ও হলো দুধওয়ালা, ও হলো চুরিওয়ালা, তার লোক কে? এবার নাতনি বলতেছে, ও বুঝেছি, পুরুষ মানুষ লোক না। কে লোক না? পুরুষ মানুষ। যা, আর পুরুষ মানুষ আসলে আমি কবই না। এরপরে আবার নানি গোসল করতে নেমেছে। এবার আসতেছে হলো ইমাম সাহেব, হুজুর। নাতনি তো জানি ইমাম সাহেব হুজুর পুরুষ মানুষ। এবার যদি নানি উঠে কয়, ও আমাদের এলাকার ইমাম, ওর কাছে আবার পর্দা করা লাগবে, তাই আর নাতনি কয় নাই। তো যখন হুজুর ওই পুকুরের সামনে গেছে, দেখে এক মহিলা গোসল করছে, তখন তিনি গলায় খেওর দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেছেন। নানি কাপড় চোপড় জড়িয়ে একবারে রেগে ফায়ার হয়ে নাতনির কাছে এসে এ গেলে একটা, ও গেলে একটা, ঠাস ঠাস করে চড় মেরেছে। তো বলি নাই লোক আসলে বলবে? তো নাতনি কাঁদতেছে আর বলতেছে, ও আসলো তুমি বললে ফটিক, ও আসলো তুমি বললে চুরিওয়ালা, ও আসলো তুমি বললে দুধওয়ালা, আমি কি জানি যে হুজুর মানুষ লোক? বুঝেন নাই? আমাদের মা বোনরা কিন্তু এইরকমই পর্দা করে, এইরকমই সেম। কবে ও না আমার দেবর, ছোট ভাইয়ের মতো, ও না আমার ভাসুর, বড় ভাইয়ের মতো, ও আমার চাচাতো ভাই, ও আমার খালাতো ভাই, ও আমাদের রক্ত, আমাদেরই বংশের, আমাদের অমুক তমুক, ওর কাছে আবার পর্দা করা লাগবে? কখনো পর্দা করবে না। যখন হুজুর দেখবে তখন দেখবেন পর্দার সব, তাই না? তার মানে মা বোনেরাও মনে করে যে হুজুর মানুষই পুরুষ। এই জন্য মা বোনেরা নানির মতো পর্দা করিয়েন না, সত্যিকারের পর্দা আপনারা করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিক দান করুন। ঈমান আনবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রমাদানের সিয়াম পালন করবেন, পর্দার সাথে চলবেন, স্বামীর খেদমত করবেন, হালালকে হালাল জানবেন, হারামকে হারাম জানবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যেই জান্নাত দিয়ে যেতে চান ওই জান্নাত দিয়ে প্রবেশ করিয়ে দেন। সুতরাং আসুন আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।